গুনগুন টাকা গুন। তো ওই যে আপনাদেরকে যে বলছিলাম যে খাসিটা বিক্রি করার কথা, খাসিটা বিক্রি করে দিলাম আলহামদুলিল্লাহ। যাও যাও চলে যাও, বাড়ি যাও, বাড়ি চলে যাবে। এই যে দৌড় দিছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে অভিনন্দন। তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমার খামারের 25টা ছাগলের মধ্যে একটা কমাইলাম আলহামদুলিল্লাহ। আজকে একটা খাসি বিক্রি করে দিলাম। তো কেন বিক্রি করলাম, কি কারণে বিক্রি করলাম, কত ওয়েট ছিল এবং কত টাকায় বিক্রি করলাম, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে অবশ্যই দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পাশে আমি আর আমার হচ্ছে এই যে ছোট ছাগলগুলো বেঁধে এখানে বসে আছি। সবগুলো ছাগলে বাড়িতেই খালি অল্প কয়েকটা নিয়ে আসছি, বড় ছাগল কয়েকটা। আর হাঁসগুলাও চলে আসছে, এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে বসে আছে বিদায় এই হাঁসগুলো আছে। এই যে মনে ছাগল, বড় ছাগল ছাড়ি দেওয়া আছে, ছাড়ি দেওয়া। এ হাঁসের ঘর, যাও 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 চলে যাও, বাড়ি যাও, বাড়ি চলে যাবে। এই যে দৌড় দিছে। কি দৌড় দেখ, সেই দৌড় দিছে। যাক চলে যাক, ধান খাইছে তো পানি খাবে। ওই করে যাস, যাক। দোলার ধানগুলো এখনো হচ্ছে সবগুলো নিয়ে যাওয়া হয় নাই, ধানের পালা এই যে দেখেন পুরো দোলায়। আর আজকে রোদ আছে, গরমও অনেক, তবে বাতাসও আছে, ভালোই বাতাস আছে, ভালোই লাগতেছে পরিবেশটা। এদিকে আমাদের বাসাটা এই পাশে, তো এই জন্য বসে আছি। বর্তমান সবাই অনেক ব্যস্ত, কাজকর্ম নিয়ে নিজেদের অনেক ব্যস্ত সবাই। আজকাল তো শুধু ধান নিয়ে যায়, ধান ধরে এসেছে যে কোন যাবে। তো আমি এই যে সামনে যে আমাদের খাসিটা দেখতে পাচ্ছেন, কালো খাসিটা, এই খাসিটা বিক্রি করব, বিক্রি করার কথাবার্তা চলছে। এই খাসিটা, এই যে কালো খাসিটা, তো এটা বিক্রি করব। তো পাইকার ডাকছিলাম, দেখাইছিলাম, তো দাম করছিল 7,500 টাকা, অর্থাৎ 7,500 টাকা। তো আমি দেই নাই, আমার টার্গেট ছিল 9,000 টাকা। খাসিটা কিন্তু ওজন অনেক, মানে ভালোই ওজন আছে, আর দেখতেও অনেক সুন্দর, কিন্তু সাইজটা একটু খাটো। তো আমি 9,000 টাকা চাইছিলাম, পাইকার বলছিল 7,500। দেখা যাক কি হয়, আজকালকার মধ্যে বিক্রি করে দিব এই খাসিটা। বর্তমানে একটু খুবই মানে সমস্যার মধ্যে আছি, চাষবাসের দিন, ধান তোলা হইলো, তারপর এবার হচ্ছে হাল চাষ, সার বীজ, তারপর হচ্ছে আপনার তামাক গাড়া, ভুট্টা গাড়া, এগুলা নিয়ে একটু ভীষণ ব্যস্ত, এবং টাকা টুকাও লাগতেছে। এই জন্য আর কি খাসিটা বিক্রি করে দেওয়ার প্ল্যান করতেছি। গুনগুন টাকা গুন। তো ওই যে আপনাদেরকে যে বলছিলাম যে খাসিটা বিক্রি করার কথা, খাসিটা বিক্রি করে দিলাম আলহামদুলিল্লাহ। আমরা বলছিলাম হচ্ছে 9,000, তারপর 8,000 হচ্ছে আমি কেটে দিছিলাম, কেননা বর্তমান খুবই টাকার প্রয়োজন। তো 8,000 হইল না, 7,500, অর্থাৎ 7,800। হ্যাঁ, আচ্ছা
7800 টাকায় বিক্রি করে দিলাম। তো খাসিটা ওয়েট কত ছিল আমি সঠিকটা জানি না আর কি, আর দামাদামি করার সময় ওইখানে হচ্ছে আমি ছিলাম না। সম্ভবত খাসিটা 10 কেজি ওয়েটের মনে হয় হবে। ঠিক আছে, তো যাই হোক বিক্রি করলাম আলহামদুলিল্লাহ, কোনো রকম ভেজাল ছাড়াই। দাম কম হোক বেশি হোক আর কি বিক্রি করলাম, যেহেতু এই সময় একটা বিপদের সময়। আমি অসুস্থ, ট্রিটমেন্ট করতে হবে, আমারও ডক্টর দেখাতে হবে আরও। তারপর হচ্ছে বাড়িতে আরও অনেক কাজ। তো যাই হোক খুবই ভালো লাগে এইভাবে আর কি। যদি ছাগল গরু হাঁস মুরগি লালন পালন করা যায় তাহলে কিন্তু বিপদে আপদে এগুলা অনেকটা সাহায্য করে। ঠিক আছে, আমাদের মতো ফ্যামিলির, মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু অনেক বড় উপকার গরু ছাগল লালন পালন করা, হাঁস মুরগি। একটা বিপদে পড়লেন, হুট করে একটা হাঁস মুরগি বা গরু ছাগল বিক্রি করে দিলেন, বিপদটা কেটে গেল। আর যদি না থাকে তাহলে নাই। দেখতেও সৌন্দর্য, যেমন এই যে দেখেন বাড়ির মধ্যে কত সুন্দরভাবে শুয়ে আছে হাঁস মুরগি, বাড়িতে আশেপাশে বের হয়, এগুলো ভালো লাগে। এগুলাই হচ্ছে আমাদের গরিব মানুষের ব্যাঙ, গাভী, ছাগল, গরিবের গাভী। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন সবাই, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমি এখনও হচ্ছে রিপোর্টগুলো পাইনি হাতে। ঠিক আছে, টেস্ট করাইছি, রিপোর্টগুলো হাতে আসলে কি সমস্যা আমি আপনাদেরকে বলে দেব। ফটোকপি নাই, ফটোকপি নাই, অরিজিনাল আছে। তো ভিডিওটা শেষ করি। টাকাগুলা হাতে নিতে খুবই ভালো লাগতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ছাগলটা বিক্রি করায় ঠকা হইলো কিনা বলবেন।